আসসালামু আলাইকুম। পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের সামনে। এখন আমরা দেখব কিভাবে পেজের সেটআপ দিতে হয়। আমাদের এটা হচ্ছে পার্ট 3, পেজ সেটআপের পার্ট 3। তো আমরা পেজ লেআউটে গিয়ে এখানে ক্লিক করার পর আমাদের যে অপশনটি চলে আসছে, এই অপশন থেকে এখন আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাল্টিপল পেজ। এই মাল্টিপল পেজ নিয়ে এখন আমাদের আলোচনা হবে। মাল্টিপল পেজটি হচ্ছে মূলত পেজটা কিভাবে আমরা নেব সেটা। তো আমরা দেখতেছি যে পেজের এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি রয়েছে নর্মাল এবং পরেরটি রয়েছে মিরর মার্জিনস, তারপরটি রয়েছে টু পেজেস পার শিট এবং তারপরে রয়েছে বুক ফোল্ড, তারপরে রয়েছে রিভার্স বুক ফোল্ড। তাহলে আমরা বেশ কয়েকটা প্রপার্টিজ দেখতে পাচ্ছি। এই প্রপার্টিজগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হচ্ছে যে নর্মাল, অর্থাৎ নর্মালি পেজটি আমরা একটি অ্যাপ্লিকেশন লিখে থাকি, একটা সিভি লিখে থাকি, যেটা প্রিন্ট করি। যেমন আমি যদি একটা সিভি লিখি তাহলে একটা A4 পেজ আমরা প্রিন্ট করি, সেটা হচ্ছে নর্মাল। এবং মিরর মার্জিনস, অর্থাৎ আমরা মিরর মার্জিন বলতে আয়নাতে যেরকম আমরা দেখতে পাই, আয়নাতে যেরকম দেখতে পাই, মিরর মানে হচ্ছে আয়না, আয়নাতে যেরকম আমরা দেখতে পাই সেটা কিন্তু সোজা লেখা না, সেটা হচ্ছে উল্টা দেখি। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমাদের হাত এবং আমাদের বুকে বা গেঞ্জিতে যদি কোনো কিছু লেখা থাকে সেটা কিন্তু উল্টা দেখা যায়। এটা হচ্ছে মিরর মার্জিন। এবং টু পেজ পার শিট, অর্থাৎ একটা A4 পেজে আসবে দুইটা পেজ, একটা A4 পেজে আসবে দুইটা পেজ। আমি এটাতে একটু ক্লিক করি, এখানে ক্লিক করলাম এবং এখানে শো করতেছে, অর্থাৎ বই আকারের মতন দেখাচ্ছে। কিন্তু এখন যখন এটা নর্মালে ছিল একটা পেজ দেখাচ্ছিল, এই যে একটা খাড়া পেজ, আর এটা একটা শোয়ানো পেজ। এখন এটা খাড়া পেজ দেখাচ্ছে। কয়টা নেবেন? এক খাতা নেবেন কয়টা? শুধু উপরে পেজ 5টা? তাহলে এটা কয়টা দেবো? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। আর সাদা পেজ এটা শুধু ওই জায়গায় 3 নম্বর রেখে আছে, দেখো। তাহলে দেবেন 50 টাকা। আগেটা টাকা দিলেন না? তাহলে আগে 50 আর এখন 50, 100। এটা নিয়ে যান। কই, এই যে এটা, একটু দেখেন আগে। কয়টা? এখানে কয়টা দিয়েছে? হুম, জি। ওগুলো একটু গোল করে দাও।
জি, দেবো। ওই খাতাগুলো দিয়ে দাও এখানে। স্যার ভালো আছে। আচ্ছা, এটা সেভ করে রাখি। কি এটা? আরেকটা করে দিন। ঠিক আছে। না, দেখতে হবে। এটা কোটচাঁদপুর ইত্যা। এই কটা এখানে থাক। দিয়েছে খাতা? 5 টাকা দেবো? খাতা কি শেষ? হ্যাঁ, জানবো না কেন, আমাদের ছোট বোন, ছোট বোন বড় হয়ে গেছে। সাদা পেজ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আসেন। ওরকম কয়টা? ল্যাপটপের কিবোর্ড ডিসকানেক্ট করেছি, কিন্তু কিবোর্ডের সমস্যা না। কিবোর্ড রয়েছে ওখানে, চেঞ্জ করলাম, চেঞ্জ করে কোনো কাজ। হুম, কিবোর্ড তো ডিসকানেক্ট হয়েছে, ওই এক্সটার্নাল লাগাইছি, তাতে কাজ হয়নি। বসেন। লাগাই দিয়েছি, আবার লাগাতে হবে, ওটা আবার লাগানোর সময় ভালো ঢুকেনি, এখন খুলে আবার ফের কিবোর্ডটা আবার লাগাতে হবে। ক্লাস আছে, কিন্তু যে ডিস্টার্ব হয়ে গেল। আহ, বসেন, এদের হচ্ছে 8-10 মিনিট মতো। ভাগ্নে আপনার? না, আসবে, এখনো পৌঁছায় পারিনি। তোমার ফোনের নাম কি? পড়তে পারি না। ভিভো? এখানে তো ফাংশন আছে, কিছু না কিছু ফাংশন এখানে থাকবে। ভিভো, তাই না? ভিভো। তোমার কি ভিভো, ওই যে V 270? ব্লুটুথ ওইটাই আসে? কোনটা? কি? এই যে এখান থেকে যে চলে গেলে তেমনি ডিসকানেক্ট হয়ে যায়, চলে গেলে তেমনি ডিসকানেক্ট হয়ে যায়। যদি গেস্টে দিই, আমার হচ্ছে গেস্টের সিস্টেম আছে। ইয়েতে আমি বুঝি ভালো, ওই যে মার্ক সিজে। আর এটা গেস্টের সিস্টেম আমি পাচ্ছি না। এই রাউটারে। ওইটা ভালো, এসে বলবো ভাই একটু। ওইটাই তো আমার জন্য দরকার ওইটা। আচ্ছা, ঠিক আছে। দেখে আমরা একটু ক্লাস নিচ্ছি। উম, ক্লাসটা যে স্টপ দিলাম, আবার কি এতগুলো সব রেকর্ডিং হয়েছে কিনা? তাহলে কখন আসবেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যশোর যাবো এই সপ্তাহের মধ্যেই। আমার পিসি চলে এসেছে, এই মনিটর এসেছে। ফোন দিয়েছে শনিবারের দিন সকালে ফোন দিয়েছে, কালকে।
যখন একদিন গেলে হবে, কিন্তু আমার এর মাঝে আবার মহেশপুর মঙ্গলবারের দিন যেতে হবে। নিয়ে যাবো, সমস্যা কি? মঙ্গলবারের দিন আমার মহেশপুর যেতে হবে আর জমির খাজনা দিতে। মানে এই সপ্তাহে 2 দিন সময় কাটাতে হবে বাইরে। রবিবার। আসুক, আসলে বানাবানে। তাহলে ওটা মঙ্গলবার, তাহলে এটা বুধবার দেবো না বৃহস্পতিবার? বৃহস্পতিবার এদের আমার ক্লাস নেওয়া লাগে না। হুম। কালকে? না কালকে না, বুধবারে নেন তাহলে। হুম, ইনশাআল্লাহ। হ্যাঁ, অ্যালার্ম দিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতির পর আবারও আসছি। হ্যালো। হ্যাঁ, তো আমরা যেটি দেখছিলাম সেটা হচ্ছে যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের যে কাজটি, আমরা এখানে যখন 2 পেজেস পার শিটে যখন ক্লিক করলাম, তখন কিন্তু এটা বই আকারে দেখাচ্ছে। বই আকারে দেখাচ্ছে, অর্থাৎ আমরা একটা পেজ যখন এরকম বই খুলি, খোলার পরে কিন্তু এইভাবে পেজ আমরা উল্টাতে থাকি, ঠিক দেখো ওইভাবে কিন্তু আমাদের এটা আছে। অর্থাৎ আমি যদি এখন একটু মার্ক করে দেখাই, যে একটা বইয়ের এটা হচ্ছে একটা পেজ, আর এটা হচ্ছে একটা পেজ, আর এটা হচ্ছে মিডিল। এখন আমি যদি এখান থেকে বুক ফোল্ড দিই, তাহলে এটা আছে। এখন একটা বিষয় কি, যে যখন আমরা কোনো পেজ নিব বুক ফোল্ড, তখন আমাদের এখানে এটা বই আকারে শো করবে। আর যদি এখান থেকে 2 পেজ পার শিট, এটাও বই আকারে, কিন্তু একটু জটিল। আমরা এখানে এই বিষয়টা আরো যেহেতু একটু জটিল, সেটা আমরা বোঝানোর জন্য পরবর্তী ভিডিওতে আমরা এটা বোঝাবো। সেজন্য ভিডিওটি এখানে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।